হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। এর আগে আমি আপনাদের ড্রাগন গাছ কিভাবে কলম করতে হয় সেটা দেখিয়েছি। এটা আমার 1.5 বছর হলো এই গাছটা আমি কলম করেছিলাম। কলম করার পর আরও 5 থেকে ডাল বেরিয়েছিল, আমি কেটে দিয়েছি। সেটা কেমন আকৃতির হয়েছে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এরকম আপনারা যখন নার্সারি থেকে কোনো গাছ আনবেন, এনে সেই গাছটাকে আপনারা কি করবেন, রাখবেন। রেখে একটু বড় হবে যখন, একটু এত ডালপালা না বার হলেও চলবে, 2-4টে ডালপালা বের হবেন। দেখেছেন আপনার ড্রাগন গাছটাকে খেয়াল করুন, দেখুন দুটো করে খেপে ওরা গাছটার ডালপালা বেরিয়েছে, মাঝখানে ফাঁকা একটু অংশ আছে। আপনারা যখন এটাকে কলম করতে চাইবেন তখন কিন্তু ওই দুটোর মাঝখানে ওখান থেকে জাঁতি দিয়ে কেটে নেবেন। জাঁতি দিয়ে হোক, ব্লেড দিয়ে হোক। ব্লেড দিয়ে কাটলে অসুবিধা কী হয় বলুন তো, মাঝখানে ওর একটা অংশ থাকে, সেই মাঝখানের অংশটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু কলম হবে না। কারণ আমাদের হাত পায়ের মধ্যে যেমন একটা অংশ থাকে, মজ্জা বলে অংশ থাকে, সেরকম এরও মজ্জার মতো অংশ থাকে, ওটাই কিন্তু গাছের জীবন। ওইটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, জাঁতি দিয়ে বা কাটার দিয়ে কাটতে হবে। অনেক সময় কাটার আমাদের বাড়িতে থাকে না, সে যারা গাছকে ভালোবাসে, কাটার অনেকের যে নার্সারিতে, বড় বড় নার্সারিতে বা অনেকের যাদের পুরনো তাদের থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে, সেই জন্য আপনারা জাঁতি ব্যবহার করবেন। বা কী করবেন, ওই মাঝখানটায় একটা নিচে কাঠ রেখে ওপর থেকে একটা দা দিয়ে কোপ মারবেন, তাহলে দেখবেন ওই মজ্জাটা কেটে বেরিয়ে যাবে না। এই মাঝখান থেকে কেটে নেওয়ার পর আপনারা ওটাকে মাটির মধ্যে বসিয়ে দেবেন, তাহলেই আপনারা সেই ড্রাগন গাছের কলম হয়ে গেল। এবার খেয়াল রাখুন, আপনি মাঝে মাঝে একটু জল দিন, তাহলেই দেখবেন ওখান থেকে পাতা বেরোতে শুরু করবে। প্রথমে দেখবেন ওই কাঁটার গোড়ায় লাল মতো হচ্ছে, দেখবেন মনে ভাববেন যে পাতা বেরোচ্ছে না, হয়তো হবে না, কিন্তু ও পুরো সবুজ হয়েই থাকবে। এবার এই প্রত্যেকটা কাঁটার গোড়ায় দেখুন একটু করে মোটা মোটা হয়ে লাল লাল আছে, এইখান থেকে ও পাতা বার হতে, এই ডাল বের হতে শুরু করে দেবে। তাহলেই আপনি করে ফেললেন একটা নতুন ড্রাগন গাছের কলম। এটাতে আমি একটু 10-26 দিচ্ছে। এই 10-26 দিলে কি হয় বলুন তো, এটাকে বলে রাসায়নিক সার। এটা দিলে গাছটা এটা খাবার বলা হয়। এটা দিলে গাছটা সতেজ হয়ে উঠবে এবং ওর খাবারের যে চাহিদা সেটা এটা যখন জলে গুলে যাবে তখনও খাবারের চাহিদা পূরণ করতে পারবে। গাছটাকে খেয়াল করুন, দেখুন চারিদিকে এরকম ডালপালা বেরিয়ে আছে। এই রকম যদি আপনারা ডালপালা পান, আপনাদের গাছে এরকম হয়ে থাকে, তাহলে এই ডালপালার এই দুটো মাঝখান থেকে জাঁতি দিয়ে দিয়ে বা কাটার দিয়ে দিয়ে কেটে রাখুন। কেটে আপনারা যে কোনো পাত্রে, ছোট ছোট যে কোনো, বাড়িতে নারকেলের মালা হোক বা ভাঙা প্লাস্টিকের কোটো হোক বা বোতল ভাঙা হোক, যাতে হোক, মাটি দিয়ে শুধু বসিয়ে দিন, কোনো কিচ্ছু লাগবে না। তাহলেই দেখবেন আপনাদের এই ড্রাগন গাছ থেকে পাতা ছেড়ে দিয়েছে। আর এগুলো যদি মাটি থাকে তাহলে তো কথাই নেই, বসিয়ে দিন, তাহলে ওখান থেকেই আপনি আবার নতুন ফল পেয়ে যাবেন, নতুন গাছ হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।